স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সহজে শিখুন। এখানে আপনি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের কিভাবে সহজে উত্তর দিতে পারবেন সে বিষয়ে আমরা আলোকপাত করব। আজকে আমাদের বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগের মঙ্গল কাব্য একটা বড় একটা জায়গা দখল করে আছে। তো আমাদের সুপ্রিয় চাকরি প্রার্থী ভাইরা আমাদের সব ম্যাক্সিমাম সময় যে সমস্যাটা হয়, মঙ্গল কাব্য কে কোথায় রচনা করেছেন বা কি কে শ্রেষ্ঠ, এটা হচ্ছে অনেক সময়, বা চরিত্রগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গুলিয়ে যায়। তো আজকে আমাদের সাথে আশা করি আমার সাথে প্র্যাকটিস করলে আপনারা এই বিষয়টা অনেকখানি ক্লিয়ার হবে। তো প্রথমে যেটা হচ্ছে মঙ্গল কাব্যের প্রথম ধারা যেটা হচ্ছে মনসা মঙ্গল কাব্য। তো এটার হচ্ছে আদিকবি হচ্ছে কবি কানাহরি দত্ত আর শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। চরিত্র চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর। তো এটাকে আমরা কীভাবে মনে রাখবো মনসা 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 কানা, তারপর মনসা কানা বিজয়, মনসা কানা বিজয়। আমরা কি মনে রাখবো যে মনসা হচ্ছে কানা বিজয়, মনসা কানা বিজয়, অর্থাৎ মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত আর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। আর চরিত্রগুলো হচ্ছে কি চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর। এটা আমরা সবাই জানি। যেমন এর ক্ষেত্রে আরেকটা আছে চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে মানিক দত্ত আর শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তো আমরা যদি এভাবে মনে রাখি, চণ্ডী মানিক মুকুন্দ, চণ্ডী মানিক মুকুন্দ, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে কবি মানিক দত্ত আর শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তাহলে আমরা কিভাবে মনে রাখবো চণ্ডী মানিক মুকুন্দ। আরেকটা মধ্যযুগের অন্যতম মঙ্গল কাব্য হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর এবং শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। তাহলে হচ্ছে আমরা এখানে একটা জিনিস মনে রাখলে হবে অন্নদামঙ্গল কাব্যের ক্ষেত্রে অন্ন ভারত, ভারত সেটা কি অন্ন, তাহলে কি দাঁড়ালো অন্ন ভারত, অন্ন ভারত। তাহলে অন্নদামঙ্গল কাব্যের আদিকবিকে এবং আদি এবং শ্রেষ্ঠ দুইটি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। আরেকটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। তাহলে ধর্ম ময়ূর ঘন, ধর্ম কি হয়েছে ময়ূরের কাছে গিয়ে ঘন হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো ধর্ম ময়ূর ঘন, ধর্ম ময়ূর ঘন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো ধর্মমঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে কবি ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। আরেকটা ধারা হচ্ছে শিবমঙ্গল কাব্য। এটা হচ্ছে একটু অপ্রচলিত ধারা, সেক্ষেত্রে এটা আমাদের জেনে যাইতে হবে যে শিবমঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে রামকৃষ্ণ রায় এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। তাহলে আমরা লিখতে পারি শিব রাম রামে, শিব রাম রামে, শিব রাম রামে। তাহলে কি দাঁড়ালো শিবমঙ্গল কাব্যের আদিকবি রামকৃষ্ণ রায় এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। আরেকটি ধারা হচ্ছে কালিকা মঙ্গল কাব্য। তো কালিকা মঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে কবি কঙ্ক এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। তাহলে হচ্ছে আমরা এটা কিভাবে মনে রাখবো যে কালী কবি রাম, কালী কবি রাম, কালী কবি রাম, অর্থাৎ একজন কবি ছিল, সে হচ্ছে কালী। কালী বলতে আমরা জানি অনেক কৃষ্ণকে বোঝায়, কিন্তু আসলে কালী বলতে আমরা বুঝি কালো। তাহলে কবি কি ছিল কালী, তাহলে কালী কবি রাম। তাহলে আমরা যদি এক নজরে মঙ্গল কাব্যের এক নজরে যদি মঙ্গল কাব্যের আমরা ধারাগুলো দেখি, অর্থাৎ কে আদি এবং কে শ্রেষ্ঠ, তাহলে প্রথমে আমরা ধরতে পারি মনসা মঙ্গল কাব্য। একসাথে বলি, মনসা মঙ্গল কাব্যের হচ্ছে মনসা কানা বিজয়, দ্বিতীয় হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী মানিক মুকুন্দ, অন্নদামঙ্গল কাব্যের অন্ন ভারত, ধর্ম ময়ূর ঘন, ধর্ম হচ্ছে কি ময়ূর ঘন। আবার শিবমঙ্গল কাব্যের শিব রাম রামে, কালিকা মঙ্গল কাব্যের হচ্ছে কবি কঙ্ক আর হচ্ছে রামপ্রসাদ সেন।